তাহলে ভালগার ফ্র্যাকশন থেকে প্রথমে তোমাদের যে সাম অফ দিয়েছি, প্রথম দুটো ছিল সাম অফ, কোশ্চেন নম্বর 1 আর কোশ্চেন নম্বর 2। দেখো কীভাবে তাড়াতাড়ি করে করা যায় এবং অথচ ফুল মার্কস পাওয়া যাবে। কীভাবে স্যার করবে আমি দেখো। রেজাল্ট আমার হয়ে গেছে। বোঝানোর সময় কথা বলবো না, ভালো করে বোঝো। দেখো কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1-এ কী আছে ভালো করে বোঝো। দেখো কীভাবে করছি আমি, সেটাকে জানতে হবে আগে। বিভিন্ন মেথড আছে, কিন্তু কোন মেথডটা আমরা করব, করলে ফুল মার্কস পাবো, আবার পরীক্ষায় তাড়াতাড়িও করতে পারবো, কারণ আমার সময়ের মধ্যে শেষ করার ব্যাপার আছে একটা। এই সবগুলো তো মাথাটাই করতে হবে। তাহলে আমরা এমনভাবে করব যে ফুল মার্কস পাবো, আবার তাড়াতাড়িও হবে। দেখো কোশ্চেন নম্বর 1 কীভাবে করছি দেখো। 7 হোল 5/11 প্লাস 3 হোল 23/44 প্লাস 8 হোল 5/66। একটা লাইন তোমাদের বোঝানোর জন্য করছি, এই লাইনটা না করলেও চলবে, অথচ করলে ভালো। 7 হোল 5/11 মানে হচ্ছে 7 প্লাস 5/11, ঠিক আছে, করলে ভালো লাইনটা। 3 প্লাস 23/44, এটাকে ভাঙলে এরম হয়। প্লাস 8 প্লাস 5/66, এটা যদি করো খুব ভালো হয়, ভেঙে নিতে পারো এটা। ঠিক আছে, এবার হোল নাম্বারগুলোকে আলাদা করে দাও। আর সবই তো প্লাস, মাইনাস নেই, কোনো চিন্তা নেই। মাইনাস থাকলে তবে একটু যত্ন সহকারে করতে হতো, কোথায় মাইনাস দেখতে হবে, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে কিনা। এই যে করে দিলাম। ঠিক আছে ভাই, এবার যেগুলো হোল নাম্বার সেগুলোকে ব্র্যাকেটে ঢোকাও, এই আর যেগুলো ফ্র্যাকশন সেগুলোকে ব্র্যাকেটে ঢোকাও। কোনো মিক্স ফ্র্যাকশন থেকে মানে ইম্প্রুভার করার কোনো দরকার নেই, বড় বড় হবে, ভুলভাল হয়ে যাবে, টাইম যাবে। এই করে নিলাম। ঠিক আছে, বলো এই পর্যন্ত বোঝা গেছে যেটা করলাম? ইয়েস অর নো? হ্যাঁ, তো প্রথমে আমরা এইভাবে এইভাবে প্রথমে করে নেব। যে 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 প্রশ্নটা করব শুধু শুধু সেটারই উত্তর দেবে, বাড়তি উত্তর দেওয়া দরকার নেই। কম কথা বলবে, কম কথা বলবে, বেশি পড়তে হবে, বেশি কাজ করতে হবে। কথা কম, কাজ বেশি। কথা কম, কম কথা বলবে, মোবাইল ফোন কম দেখবে, পড়াশুনো করে বেশি, পরিশ্রম করে বেশি, পড়াশুনো নিয়ে ভাবনা চিন্তা করো বেশি যদি বড় হতে চাও। কথা কম বলো, শোনো বেশি। দেখো 7, 3 আর 8 অ্যাড করো, বলে হয় 18। আর যেটা প্রশ্ন করাবে শুধু সেটারই উত্তর দেবে, বাড়তি কথা একদম বলবে না। দেখবে বড় হয়ে খুব ভালো মানুষ হবে। 11, 44 আর 66, এগুলোর এলসিএম করে দেখাতে হবে। রাফে করা যাবে না, মুখে মুখে করা যাবে না, দেখাতে হবে কিন্তু। এই এবার 2 দিয়ে যাবে। এবার এলসিএম 11 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, 2 2 এ 4, 3 4 এ 12, 11 আর 12 ইন্টু করলে 132। এটাকে এরকম একটা বক্সের মধ্যে রেখে দেবে, পাশেই থাকবে কিন্তু লেফট সাইডে। তাহলে কত হলো? 132। এই 132 হলো। 132কে যদি আমরা 11 দিয়ে ডিভাইড করি তাহলে হবে কত? 12। কী হয় বুঝবো স্যার? ডিভাইড করব না, একটা শর্টকাট মেথড ভালো করে বোঝাচ্ছি, দেখো মন দিয়ে। এইখানে 11 আছে, তাহলে এখানে 11টাই বাদ দেবে, বাকিটা কী আছে দেখো, 2 2 4 আর 3 12। তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করলে 12ই হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম না, আর একবার বোঝাচ্ছি দেখো। এখানে কত আছে? 44। তাহলে এখানে 44 করো। দেখো 44 কীভাবে হবে? 11 আর 2 এ 4 ইন্টু করলে 44 হয়। তাহলে এটাকে 44 তে ডিভাইড করলে 3 হবে। এটাকে 44 তে ডিভাইড করলে 3 হবে, ডিভাইড করো 3 পাবে। স্যার বুঝতে পারলাম না, আর একবার বোঝান। দেখো এখানে 66 আছে, তাহলে এখানে 11 আর 3 আর 2 ইন্টু করলে 6 হয়। তাহলে 11 আর 6 ইন্টু করলে 66 হয়। তাহলে এটাকে 66 এ ডিভাইড করলে দেখে 2ই পাবে, তাই ডিভাইড করার দরকার পড়ে না, এইভাবে আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 12 পেলাম। 12 আর 12 আর 5 ইন্টু করো, 12 5 হয়ে যায় 60। এখানে 60 বসাবো, প্লাস। ঠিক আছে, আবার 44 দেখাই। এই দেখো 2 এ 4 আর 4 11 44। 44 এটা দিয়ে ডিভাইড করলে কী হবে? 3 হবে। দেখো 3 আছে, 3 হবে। ঠিক আছে, 23 আর 3 ইন্টু করে 3 3 তে 9, 3 2 তে 6, এটা হবে। আচ্ছা 66 কে পাবো? 11 আর 3 2 তে 6, তাহলে ডিভাইড করলে 2ই পাবো। ঠিক আছে, 2 5 অ্যাড করলে কত হবে? এই ইন্টু করলে কত হবে? 10। এই সবই হয়ে যাবে, রাফটা একদম করার দরকার নেই, মুখে মুখেই সব হয়ে যাবে। সব কিছু জানতে হবে, না জানলে সারাদিন বসে বসে রাফ করতে থাকবে,
পরীক্ষায় ঘন্টা পড়ে যাবে, শেষ করতে পারবে না। আর এরকম অঙ্ক দেওয়া হবে যাতে পরীক্ষা ফেল করতে পারো, শেষ করতে না পারো, জেনে বুঝি। 60, 69 আর 10 অ্যাড করো, ঠিক আছে? এই দেখো পাশাপাশি অ্যাড হচ্ছে, 10, 0 আর এটা অ্যাড করলে কি হয়, 0, 9 আর 0 অ্যাড করলে 9 হয়। এই দেখো 6, 6, 12 আর 1 অ্যাড করলে কত, 13। এই হয়, মুখে মুখে হয়ে যাবে সব, এই যে, ঠিক আছে? 1, 3, 2 এই হয়ে গেল, এই হয়ে গেল। এবার হচ্ছে, এবার এটা যেটা আছে, এবারে দেখবো এর মধ্যে কাটিং হয় কি না। দেখো তো 1, 3, 9 আর 1, 3, 2 কাটিং হয়, ইয়েস অর নো? নো স্যার। নো স্যার, হয় না স্যার। নো স্যার, স্যার হয় না। হ্যাঁ, সব দিক দিয়ে ট্রাই করে দেখো স্যার, আমি কীভাবে বুঝবো কাটিং হবে কি না। সেই জন্য তো ডিভিশনের নিয়মটা জানতে হবে। স্যার 3 দিয়ে হবে। সেই জন্য তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শেষ করতে দাও। আমি স্যার কীভাবে বুঝবো ডিভিশন হবে কি না, সেই জন্য তো ডিভিশনের নিয়মটা জানতে হবে। ক্লাস 2, 3 থেকে ডিভিশনের নিয়ম শেখা উচিত। ক্লাস 2, 3 থেকে ডিভিশনের নিয়ম শিখতে হবে। না হলে বোকার মতো হাঁ করে বসে থাকবে যে কি ডিভিশন হবে কি না, কীভাবে বুঝবো। রাফের পর রাফ, রাফের পর রাফ, রাফের পর রাফ করতে থাকবে। এক্ষুনি কি একজন বোকার মতো বলল যে এটা 3 দিয়ে ডিভাইড হবে। তো দেখো, নিশ্চয়ই 3 দিয়ে ডিভিশনের নিয়মটা জানে না বলে ও বলেছে কথাটা। দেখো 1, 3, 9, কীভাবে বুঝবো 3 দিয়ে ডিভাইড হবে কিনা, বোঝানোর সময় কথা বলবে না কেউ। 1 + 3 + 9, এই যে, তাহলে এটা অ্যাড করলে কত হবে, 13। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারের ডিজিটগুলোকে অ্যাড করব, করে যেটা পাবো সাম অফ 3 ডিজিট অ্যাড করে কত পেলাম, 13। এই 13কে দেখো 3 দিয়ে ডিভাইড করা যায় না। তা 3 দিয়ে যদি ডিভাইড করা না যায়, তাহলে টোটাল নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাবে না। এটাই হলো 3 দিয়ে ডিভিশন করার নিয়ম, যেটা তোমাদের জানা উচিত। যেটা কেসিনা 4-এর বইতে, 5-এর বইতে পেয়ে যাবে, অন্যান্য বইতেও আছে। এটা তোমাদের জানা উচিত। জানো না বলে রাফের পর রাফ করতে থাকবে, অঙ্ক ভুল করবে, পরীক্ষা শেষ করতে পারবে না, নাম্বারও কাটা যাবে, শূন্য পাবে। তাহলে এটা 3-তে যাবে না, বুঝতেই পারছো। কিন্তু এটা 3-তে যাবে কিনা সেটা আমার দেখারও দরকার নেই, কারণ এটা তো যখন যাবে না, তো সুতরাং এটাও গেলেও আমার যায় আসে না, কিছু হবে না। তাই তবু স্যার বলে দিন যাবে কি না। দেখো এটা অ্যাড করো, দেখো 6 হবে। 3, 1-এ 4 আর 2-এ 6, মানে এটা 3-তে যাবে, কিন্তু এটা 3-তে যাবে না। তাহলে কাটিং হওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যদি ডিভিশনের নিয়মটা জানি, তাহলে আমরা এটা চোখ দিয়ে এটা দেখলেই বুঝতে পারবো কাটিং হবে কি হবে না। দেখো ভালো করে, ডিভিশনের নিয়মটা আমি জানি বলে বলছি। দেখো এটা 2 দিয়ে ডিভাইড হবে না, 9 আছে, হবে না। ভালো করে বোঝো, এটা 3 দিয়ে যাবে না, দেখলে এক্ষুনি। এটা 4 দিয়ে যাবে না, কীভাবে বুঝলেন স্যার 4 দিয়ে যাবে না? লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভিশন হতে হবে। লাস্টের দুটো ডিজিট, আমি কিন্তু ডিভিশনের নিয়ম বলে দিচ্ছি। লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভাইড হয়, তাহলে টোটাল নাম্বার 3 দিয়ে ডিভাইড হবে। লাস্টের 39 4 দিয়ে ডিভাইড হয় না। এটা 5 দিয়েও যাবে না। কীভাবে বুঝলেন স্যার 5 দিয়ে যাবে না? শেষে 0 নেই, 5 নেই, 0, 5 থাকলে 5 দিয়ে যাবে। এটা 6 দিয়েও যাবে না। স্যার কীভাবে বুঝলেন এটা 6 দিয়ে যাবে না? তাহলে যে নাম্বারটা 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, সেটা 6 দিয়ে যাবে। যে 6 মানে কি, 6 মানে 2 × 3। তা যে নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হবে, যে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হবে, সেটা 6 দিয়ে যাবে। তাহলে ওটা 2 দিয়ে হয় না, 3 দিয়েও হয় না, তাই 6 দিয়েও যাবে না। তাহলে 1 থেকে 6 পর্যন্ত কিছুই গেল না। এবার 7 যাবে কি না স্যার? 7-এর ডিভিশনের নিয়মটা কি? 7-এর ডিভিশনের নিয়মটা তোমাদের সাধারণত শেখানো হয় না। এটা 7-এর ডিভিশনের নিয়মটা কঠিন, তাই সেই জন্য বলা হলো এটাকে 7 দিয়ে ডিভাইড করে দেখো, একটা চেক করে দেখো। 1, 3, 9কে 7 দিয়ে ডিভাইড করে ডেসিমেল হবে, ডিভিশন যাবে না। 1, 3, 2, তাহলে এটা তো হলোই না 7 দিয়ে, ঠিক আছে? এটা 8 দিয়েও যাবে না, 9 আছে, বুঝতেই পারছো। এটা 9 দিয়েও যাবে না। স্যার কীভাবে বুঝলেন 9 দিয়ে যাবে না? 3-র মতো একইভাবে এগুলোকে যোগ করলে, টোটাল এটাকে যোগ করলে, এই টোটাল যোগ করলে, এই যোগফল যদি 9 দিয়ে ডিভাইড হয়, তাহলে টোটাল নাম্বারটা 9 দিয়ে হবে। 3-র মতো 9 দিয়েও গেল না, 10 দিয়েও গেল না, সব কোনো কিছু দিয়ে গেল না। এবার 11 দিয়ে মুখে মুখে চেক করে দেখো, 11 দিয়েও যাবে না। 11-এ 1, 11, 2 থাকবে, 29 হবে না। তাহলে 11 দিয়ে হলো না। সবসময় প্রাইম নাম্বার দিয়ে চেক করে দেখবো আমরা। 11 দিয়ে হলো না। 12 দিয়েও তো হবেও না, বুঝতেই পারছো। 12, 1-এ 12, 19 হয়ে যাবে, ঠিক আছে? 13 দিয়েও হবে না, বুঝতেই পারছো। তাহলে এটাকে কাটিং করা যাবে না। তাহলে এইভাবে এটাকে চেক করতে পারি। 19 পর্যন্ত চেক করতে পারি আমরা। সবভাবে চেক করে দেখবো কাটিং যাবে কি না। চেক করে দেখলে আমরা কাটিং হবে না, এটা আমরা পেয়ে যাব। তাই যখন হবে না তখন কি করব? তাহলে আমি কিন্তু ডিভিশনের নিয়মগুলো বলে দিলাম, এগুলো মাথায় রেখো। কেসিনা 4 এবং 5-এর বইতে পাবে। তাহলে কি করব স্যার? তাহলে এটাকে এইভাবে রাখবে, 18 +
এটাকে মিক্স ফ্র্যাকশন করো। 139কে 132 দিয়ে ডিভাইড করো। 132 দিয়ে ডিভাইড করলে কি হবে? এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশন করি কি হবে? 1 হোল 1/7/132. 1 হোল 7/132, এটা। Yes, sir. এবার দেখো ভালো করে, তাহলে Yes, sir. 18 1 প্লাস 1 হোল 132, তার মানে ফাইনাল আনসার হয়ে গেল, এটা যোগ করলে হবে 19 হোল 7/132। আমি তোমাদের কিছু কিছু এক্সট্রা লাইন করেছি যেগুলো না করলেও চলবে, যেমন এই লাইনটা, এটা তোমাদের বোঝানোর জন্য করলাম কীভাবে হলো এটা। আরও কয়েকটা এক্সট্রা লাইন করেছি যেটা তোমাদের না করলেও চলতো, যেমন এই লাইনটা, এটা করলে ভালো। ঠিক আছে, এইভাবে করতে হবে বুঝে বুঝে। তাহলে দেখো তোমরা কীভাবে করেছো, তোমরা এটাকে ইন্টু করে এটা যোগ করেছো, এটা ইন্টু করে যোগ করেছো, ইন্টু করে যোগ করেছো, বড় বড় নাম্বার হবে, করতে অসুবিধা হবে। তাই যে নিয়মটা আমি এখন শিখিয়ে দিলাম আজকের ক্লাসে, এই নিয়মটা মাথায় রাখতে হবে এবং এই নিয়মের সাহায্যে অঙ্কগুলো করতে হবে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। বলো, বোঝা গেছে নিয়মটা যেটা আজকে শিখলে এক্ষুনি ক্লাসে? ইয়েস অর নো? Yes, sir. বোঝা গেছে। Yes, sir. বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো এবার।